रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 408। তিরোধানের পর। যিনি আসিয়াছিলেন তিনি চলিয়া গেলেন। তখন তাহার ভক্তদের প্রাণে যে আর্তনাদ উঠিয়াছিল তাহাও ধীরে ধীরে মিলাইয়া গেল। জগৎ যেমন চলিতেছিল তেমনই চলিতে লাগিল। কিন্তু তাহাতেই কি মার সব কিছু ফুরাইয়া গিয়াছে? না, আমরা তাহা ফুরাইতে দিতে পারি। কাল সর্বভূক, আমরা সেই কাল স্রোতে ভাসিয়া যাইতেছি। কোথায় তাহা জানি না, কোথা হইতে আসিয়াছি তাহাও জানি না। শুধু ইহাই জানি যে জন্ম, বৃদ্ধি, ক্ষয়, নাশ, ইহাই আমাদের চিরন্তন ইতিহাস। আমাদের ভরসা কি? শেষ বিশ্রামই বা কোথায়? যেখানে আমরা বাস করি, আমাদের এই পৃথিবী মহাশূন্যে ঘুরিয়া বেড়াইতেছে। এই শূন্যের তল নাই, দিক নাই, দেশ নাই, শেষও নাই। আমাদের চারিদিকে শুধু আকাশের পর আকাশ বিস্তৃত, এক অচিন্ত্য, অবদ্ধ, ভয়াবহ রচনা। ইহারই অতল গর্ভে কোথায় তাহার ঠিক নাই, অন্ধ, বদ্ধ, অসহায় কীটের মতো আমাদের স্থিতি, চলমান স্থিতি। জন্ম হইতে মৃত্যু পর্যন্ত এক সোজা পথ, অন্য দ্বিতীয় গতি আমাদের নাই। আর উহারই ফাঁকে জন্ম মৃত্যুর ব্যবধানে যে জীবন আমরা যাপন করি তাহাই বা কি? কাহারও নিমেষের অবসর নাই। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা আমাদের শেষ পরিণতি মৃত্যুর দিকে অগ্রসর হইতেছি। শুধু একটা ভুল, একটা আত্মবিস্মৃতি, একটু বিলম্বের অবসরেই আমাদের যা কিছু গর্ব, দম্ভ, আনন্দ, সমাজ, সংসার, কাব্য, সাহিত্য এবং সে সকলেরই এক অনিবার্য গতি, ধ্বংস, দুদিন আগে বা কিছু পরে। অর্থাৎ চরমে সবই মূল্যহীন, অর্থহীন, সত্তাহীন, যেন শুধু একটা বিদ্রূপ, একটা বিশ্বজোড়া নির্মম অট্টহাসি আমাদের সকল কর্ম, শ্রম, আশা, আকাঙ্ক্ষার শেষ পুরস্কার। আমরা কোন দিকে তাকাইব? কিন্তু জানিবার বুঝিবার উপায়ই বা কি? সব দিকেই দুর্ভেদ্য প্রাচীর, অসীমে রচিত। অনন্তকাল, অনন্ত সৃষ্টি পারাবার, অজ্ঞেয় মৃত্যু পরপার। আমাদের দৃষ্টি আর কতটুকু যায়? তাই আর্তনাদ উঠে। আর্ত, জিজ্ঞাসু, মুমুক্ষু মানবের বক্ষ বিদীর্ণ করিয়া ধ্বনি উঠে, কে আছো? দ্বার খোলো, আশ্রয় দাও, অভয় দাও, অন্ধকার দূর করো। তাই তিনিও নামিয়া আসেন, যিনি আছেন এই জগৎকে ধারণ করিয়া আছেন। ইয়ায়েদাং ধারিয়াতে ইয়াগত। যেমন মেঘাবৃত সূর্যের একগুচ্ছ রশ্মি মেঘের ফাটলের মধ্য দিয়া পৃথিবীতে আসিয়া পড়ে, সূর্যকে দেখা যায় না, কিন্তু তাহার রশ্মিকে দেখা যায়। ঠিক তেমনইভাবে তিনি আসেন। তাহার জীবন আলোকের দ্বারা তিনি আমাদের জীবনের
অজ্ঞানান্ধকারকে আলোকিত করিয়া ধরেন। তিনিই বলিয়া দেন মানব জীবনের অর্থ কী, উদ্দেশ্য কী, লক্ষ্য কী, পথ কী। তাহারই আদর্শ, বাণী ও প্রভাব যুগ যুগ ধরিয়া আর্ত বিভ্রান্ত মানব প্রাণে আশা, বল, অভয় ও শান্তি বর্ষণ করিতে থাকে। এইভাবে তিনি যুগে যুগে আসেন। সম্ভবামি যুগে যুগে। কালস্রোতের সৃষ্টি প্রবাহের অলঙ্ঘ আবর্তনে যখন পুরাতন যুগের অবসান হইয়া নতুন যুগ, নূতন ভাব, নূতন সমস্যা রাশি জগতে দেখা দেয়, তখন মানুষ আবার বিভ্রান্ত হয় এবং আবার পৃথিবীর বক্ষ হইতে আর্তনাদ উঠিতে থাকে। তাই তিনিও পুনরায় নামিয়া আসেন ও মানুষকে যুগোপযোগী আদর্শ, পথ ও শক্তি দিয়া যান। ইতিহাসও ইহার সাক্ষ্য দেয়। এবারের যুগাবতার ঠাকুর ও মা এইভাবেই আসিয়া গিয়াছেন। যাহারা তাহাদের পার্ষদ, অন্তরঙ্গ বা লীলা সহচর রূপে আসিয়াছিলেন, তাহারা স্বামীজী প্রভৃতি দিকে দিকে ঠাকুরের বাণী ছড়াইয়াছেন, তাহার আদর্শ প্রচার করিয়াছেন এবং অভ্রভেদী আকাশ প্রদীপের ন্যায় কেন্দ্রীয় রামকৃষ্ণ মঠ ও মিশন স্থাপন করিয়া উহার বহু শাখা প্রশাখা জগতের বক্ষে ছড়াইয়া দিয়াছেন, যাহাতে সকলেই তাহার বার্তা শুনিতে পায়, তাহার দিক নির্দেশক আলো দেখিতে পায়। কারণ এবার সমগ্র মানবজাতি তাহার ও মার আশীর্বাদ ভাগী। আজিকার উদ্ভ্রান্ত জগৎ যে শান্তি ও সাম্যের জন্য হাহাকার করিতেছে, তাহারা তাহাই করপুটে ধারণ করিয়া আছেন। জগৎকে ইহা জানিতে বুঝিতে হইবে। এই বিরাট কার্যে মায়ের যে বিশেষ আসন, তাহা আমরা লক্ষ্য করিয়া আসিয়াছি। জ্ঞান, উপদেশ, তত্ত্বকথা এসবের জন্য ঠাকুর আছেন, স্বামীজি আছেন। যদিও মার দুয়ারেও এসবের কোনো অভাব নাই, তাহা হইলেও তাহার নিকট হইতে যাহা নিবার, তাহাই আমাদের নিতে হইবে। তাহার স্নেহ, তাহার আশীর্বাদ, তাহার মঙ্গল স্পর্শ। মার স্থূল শরীরের বিলয় হইয়াছে সত্য, কিন্তু তিনি আজিও বর্তমান। যে আদর্শ তিনি রাখিয়া গিয়াছেন, তাহাতে তিনি ফুটিয়া আছেন। যে ভালোবাসার তরঙ্গ তিনি জগতে বিচ্ছুরিত করিয়াছেন, তাহাতে তিনি প্রবাহিত হইতেছেন। আর তিনি আছেন সূক্ষ্ম শরীরে। অনেক ভাগ্যবান ভক্ত আজিও তাহার দর্শন ও কৃপা করুণা লাভ করিয়া ধন্য হইতেছেন। আর আমরাও তাহাকে ভুলি নাই, ভুলিবার সাধ্য আমাদের নাই। তিনি নামিয়া আসিয়াছিলেন আমাদের জন্যই, করুণার ভরে, এবং নীরবে অলক্ষ্যে প্রবেশ করিয়াছেন ও করিতেছেন আমাদের প্রাণে প্রাণে, ধমনীতে ধমনীতে, এবং সেখানেই প্রবাহিত হইতেছেন। অন্তরের কলরব কোলাহল থামিলেই আমরা তাহা অনুভব করি। আজ তাহাকে ভোলা কি সহজ না সম্ভব? বরং দেখা যায় তাহার সাম্রাজ্য বাড়িয়াই চলিয়াছে। দেশ বিদেশে আজ তাহার কত ভক্ত, কত উপাসক, সব নূতন ভক্ত, নূতন উপাসক, যাহারা তাহাকে কখনো দেখেন নাই। বস্তুত যে দয়া, ক্ষমা ও করুণার মূর্তিতে তিনি আবির্ভূতা হইয়াছিলেন, তাহার ভুবনমোহন রূপ একবার চোখে পড়িলে তাহা হইতে চোখ আর ফিরানো যায় না। অন্তর খুলিয়া দিতে হয়। নীরবে মা সেখানে আসন গ্রহণ করেন। তাহাই ঘটিতেছে। মার এই রূপ আজ আমাদের সমাজ সংসারের রক্ষা কবচ, শান্তি সাম্যের পরিপূর্ণ সমাধান। ইহার সান্নিধ্যে
কোনো সমস্যায় আর সমস্যা থাকে না, আপনই গলিয়া যায়। সেবা, ভালোবাসা ও আপন বোধ কেউ পর নয়, মা বলিয়াছেন। বাঁচিবার এই অমৃত বাণী নীরবে আপনি আসিয়া প্রাণে বাজিতে থাকে। মার এই পরম মঙ্গলময় স্নেহস্পর্শই আজ আমাদের কাম্য। আর তিনি সেই দেবতা, ভগবানের সেই রূপ, সেই প্রকাশ, যাহার কাছে আমরা আমাদের সকল দোষ ত্রুটি, অজ্ঞান অপরাধ সত্ত্বেও অকুণ্ঠিত চিত্তে দাবি করিয়া বলিতে পারি, তুমি মা, আমরা ছেলে, তুমি আমাদের ভার নাও, আমাদের আয়ু দাও, বল দাও, স্বাস্থ্য দাও, শান্তি দাও, মুক্তি দাও, অন্ন দাও, অভয় দাও, আমাদের সর্বপ্রকারে সার্থক, সফল ও পরিপূর্ণ করো। তাহাকে আমরা কোনো দিক দিয়াই ভুলিতে বা ছাড়িতে পারি না। আর তিনিও কখনো আমাদের ভুলিতে বা ছাড়িতে পারেন না, কারণ তিনি ও ঠাকুর আমাদেরই, আমাদের জন্যই তাহাদের প্রকাশ, যুগে যুগে আবির্ভাব। তাই দেখা যায় তাহারা উভয়েই বলিয়া গিয়াছেন যে তাহারা আবার আসিবেন। এ বিষয়ে মা একবার সেবক আশুমিত্রকে বলিয়াছিলেন, যারা এবার এসেছে তাদের সকলকে আসতে হবে, কেউ বাদ যাবে না। আকাশে চাঁদ দেখেছে তো? চাঁদ কি একলা ওঠে? চারিদিকে তারাগুলোকে নিয়ে তবে ওঠে। সম্ভবত মা ও ঠাকুর তখন তাহাদের এবারের আরব্ধ কাজ সম্পূর্ণ করিয়া যাইবেন। শ্রী শ্রী লীলা প্রসঙ্গে পূজনীয় শরৎ মহারাজ লিখিয়াছেন যে, ঠাকুর দক্ষিণেশ্বর হইতে উত্তর পশ্চিম কোণ নির্দেশ করিয়া তাহাদিগকে অনেক সময় বলিয়াছেন, আগামীবারে তাহাকে ওই দিকে আসিতে হইবে, এবং তাহাদের কেহ কেহ, গিরিশবাবু প্রভৃতি বলেন যে তিনি আরও বলিয়াছেন, 200 বৎসর পরে তিনি ওই দিকে আসিবেন, তখন অনেকে মুক্তি লাভ করিবে, যাহারা করিবে না তাহাদের উহার জন্য অনেক কাল অপেক্ষা করিতে হইবে। ইহা ছাড়া শ্রী শ্রী মায়ের কয়েকটি উক্তি হইতে জানা যায় যে, ঠাকুর তাহাকে বলিয়াছিলেন আগামীবারে তিনি বাউল বেশে আসিবেন, এবং তখন বর্ধমানের পথে দেশে যাইবেন ও মা সঙ্গে থাকিবেন। ঠাকুরের এই উক্তিটি প্রকাশ করিবার সময়ে মা তাহার তখনকার চেহারা ও অবস্থা বর্ণনা করিয়াছেন। বাউল বেশ, গায়ে আলখাল্লা, মাথায় ঝুঁটি, মুখে লম্বা দাড়ি, যাচ্ছেন তো যাচ্ছেন, খাচ্ছেন তো খাচ্ছেন, কোনো দিক বিদিক খেয়ালই নাই। ইহা হইতে মনে হয় যে ঠাকুরের ন্যায় মাও এ বিষয়ে অনেক কিছু জানিতে পারিয়াছিলেন। স্বামী অরূপানন্দের একটি প্রশ্নের উত্তরে মা সুস্পষ্টভাবে বলেন, আগামীবারেও ঠাকুর জাতিতে বাঙালি। প্রণাম। উপসংহারে নিবেদন। 1. শ্রী শ্রী মার যে জীবন আমরা বর্ণনা করিয়াছি, তাহাতে তিনি দেবী ও মানবী দুইই। আমাদের মধ্যে তিনি মানবীর ন্যায় বিচরণ করিয়াছেন, তাই তিনি মানবী। আর তিনি স্বরূপত আদ্যাশক্তি জগন্মাতা, তজ্জন্য তিনি দেবী। এই কারণে তাহার জীবন আলোচনাকালে দেখা গিয়াছে আমরা যেন একাধারে দুই জনের বিষয় লিখিতেছি, একজন ভক্ত নারী আর একজন ভগবতী, কিন্তু অচ্ছেদ্য, দুই যেন এক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।
তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।